মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করছে অবশ্যই অনেক ভালো করছে। আমরা হচ্ছে এই অটো রিক্সা চালিয়ে আমরা খাই, গরিব মানুষ। এখন এটা ছাড়া তো আমাদের কোনো পথ নেই। এটা ছাড়া হচ্ছে এটা চালিয়ে আমাদের সংসার চলে। এর জন্য আমাদের এটা বন্ধ করে দেওয়ার জন্য আমাদের অনেক সমস্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমাদের আন্দোলন করতে হয়েছে। এখন না পেরে আমরা আন্দোলন করছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী এটা আবার আগের মতো আমরা এখন চালাতে পারতেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এবং আমরা যাতে এটা বৈধভাবে চালাতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা উনি দেখতো তাহলে অনেক অনেক তার তার কাছে আমরা হতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 2 দিন আগেও যে আন্দোলন হয়েছিল, অটোরিকশার যে আন্দোলনটা আপনারা দেখছেন। তো এই সাধারণ মানুষ যারা দিন এনে দিন খায়, রিক্সা চালিয়ে, অটো ভ্যান চালিয়ে, তারা আন্দোলন করে কিন্তু বিজয় ছিনিয়ে এনেছে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয়টা হলো, আমাদের মন্ত্রী পরিষদে যারা আছে তারা শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে কোনো প্রকারের যোগাযোগ না করেই একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তো সেই সিদ্ধান্ত কিন্তু পরে শেখ হাসিনা নিজেই বলেছে, আমি এ বিষয়ে আসলে কোনো কিছু জানি না। তো সেই না জানা শর্তে সেই যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা ভুল ছিল। কারণ সাধারণ মানুষ যেখানে তারা দিন এনে দিন খায়, তো তারা হুট করে এটা বন্ধ করে দিলে তারা কিভাবে চলবে বা তারা কোথায় যাবে সেই কথা চিন্তা না করে এটা বন্ধ করা হয়েছিল। এখন সাধারণ মানুষ যেটা বলতেছে যে শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ যে মানুষের কথা বা তাদের কথা চিন্তা করে আবার অটো রিক্সাগুলো চালু করেছেন। তো সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে গভর্নমেন্টকে। দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে দিবেন। যেহেতু আমি সামাজিক মানুষ নিয়ে কাজ করি, এই সাধারণ মানুষকে নিয়ে আমার কাজ, তো তাদের পাশে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন। প্রধানমন্ত্রী গাড়ি বন্ধ করে দিয়েছিল, আমরা আমাদের আবার চালু করে দিয়েছি। গরিব মানুষ আমরা সবাই মিলে খাইতেছি। আপনাদের কাছে ধন্যবাদ জানাই। ওয়াজুল কাদের বন্ধ করে দিয়েছিল, আমরা এখন গরিব মানুষ আমরা সবাই মিলে খাইতেছি। আমাদের আমাদের পেটে উনি লাথি মারিয়েছিল, এখন আমরা ভালোভাবে চলতেছি, ভালো খাইতেছি। প্রধানমন্ত্রীর আমার তরফ থেকে অটোবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই। বন্ধ করিয়া দিয়েছিল ওবায়দুল কাদের সাহেব, আবার প্রধানমন্ত্রীর নির্দেশে আবার চালু হয়েছে। আমাদের অনেক লক্ষ লক্ষ পরিবার বেঁচে গেছে, তাই জন্য তারে ও আন্তরিক থেকে ধন্যবাদ। তার মতন ভালো মানুষ এই জগতে আর আসবে না। সে এত ভালো, যে এত মহান, যা বলার মতন না। সেই জন্য তাকে আন্তরিকভাবে একেবারে বাঙালি পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অটো আবার চালানোর জন্য সুযোগ দিয়েছেন। অটো বন্ধ করে দিয়েছিল, এখন আবার আমরা অটো চালাতে পারছি। আবার যদি কোনোদিন অটো বন্ধ করে দেয় তাহলে আবার আন্দোলন করবো আমরা। ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে ওবায়দুল কাদের যে হচ্ছে আপনার অটো রিক্সা বন্ধ করে দিছিল, এখন হচ্ছে আবার মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা আবার হচ্ছে অটো রিক্সা চালাতে পারতেছি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধ করে দিয়ে অনেক গরিব মানুষের অসহায় হয়েছে, সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা না জেনে বন্ধ করছিল, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরিব দুঃখীর কথা চিন্তা করে ছাড়ছে। আমরা ওনার প্রতি অনেক খুশি, ধন্যবাদ জানাই ওনাকে। উনি গরিবের কথা চিন্তা করে অটো রিক্সা ছেড়ে দিছে, আমাদেরও সুবিধা হয়। আমরা পা রিক্সায় যেমন ডাবল ভাড়া লাগে, যাইতে সময় লাগে, হয়রানি হই, অটো রিক্সা থাকাতে একটু চালু যাইতে পারি, একটু ভাড়াও সাশ্রয় হয়। আমরাও খুশি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একটা মানে কাজ কাম না থাকলে এটাতে 10 জন ফ্যামিলি চালাইতে পারে, এটা প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। হ্যাঁ, এর যদি আরো যদি একটা টোকন বাইর করে, তাহলে মনে করেন সরকারের কাছে মানে কিছু ভ্যাট পাবে, বুঝছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ধন্যবাদ। আবার যদি যদি মনে করেন যদি আবার বন্ধ করে যদি পারমিশন দিয়ে বন্ধ হয়ে যাবো, তাহলে আবার আন্দোলন হবে। আবার যদি অটো বন্ধ আর করে আমরা আবার আন্দোলন করব। আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ। সাধারণ মানুষের কথা বিবেচনা করে, এরা সাধারণ মানুষ দিন এনে দিন খায়, তো তাদের পেটে লাথি মেরে আসলে লাভ নাই। এই সাধারণ মানুষদেরকে নিয়েই আমার পথ চলা। তো আপনারা জানেন যে আমি আন্দোলনের সময় তাদের পাশে ছিলাম এবং এখনো আছি। হঠাৎ করে তাদের এই কর্মসংস্থান বন্ধ করে দেওয়া, তাদের মানে কোনো ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে পেটে লাথি দেওয়া, এটা আসলে একটা স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না। তো দর্শক, যারা আমার সাথে আছেন, এই ভিডিওটা দেখছেন,
পুরো ভিডিওটা দেখবেন আর এই সাধারণ মানুষের পাশে থাকবেন। আমি তাদের সাথে আছি ইনশাল্লাহ। আরো সামনের দিকে আগায় যাব, আরো ভালো ভিডিও পেতে ভিডিওটা ফলো করে দিবেন। ওবায়দুল কাদের হঠাৎ করে এটা মানা করে দেওয়া ঠিক আছে, সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতি হয়েছে এবং কি আমাদের জন্য খুবই ক্ষতি হয়েছে। 2 দিনে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, যে 2 দিন মানা করছে। তো প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী আমাদের গরিবের পেটে নাতি দেয় নাই, ঠিক আছে, এজন্য অনেক ধন্যবাদ। সবাই এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর আমরা অনেক অনেক কষ্ট করে এটা আনছি আর কি, এই যে অনেক দৌড়াদৌড়ি করে, ঠিক আছে, অনেক মানুষজন নিয়ে মিছিল মিছিল করে, ঠিক আছে, সবাই গরিবের আশা সবারটা পূরণ হয়েছে ইনশাআল্লাহ, সবারটা ভালো হয়েছে।